অনেক সময় আমাদের সিএসএস দিয়ে করা স্টাইল বা ডিজাইনগুলো একটা আরেকটার সাথে ওভাররাইড করতে পারে। এই ওভাররাইড করার অন্যতম একটা কারণ হতে পারে সিএসএস স্পেসিফিসিটি। সো এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব সিএসএস স্পেসিফিসিটি জিনিসটা কি। আমাদের ব্রাউজার সব সময় প্রত্যেকটা এলিমেন্টকে ওয়ান বাই ওয়ান আলাদা একটা প্রায়োরিটি স্কোর দেয়। এটা মেনলি কাজ করে চারটা লেভেলে। কয়টা লেভেল? চারটা লেভেল। প্রথম লেভেলটা হচ্ছে ইনলাইন স্টাইল, এর পরেরটা হচ্ছে আইডি সিলেক্টর, ওকে, এরপরে হচ্ছে ক্লাস, এবং সর্বশেষ যে লেভেল সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। আবার ক্লাসের ক্ষেত্রে অ্যাট্রিবিউট অথবা সুডোকোড এই সেম লেভেলে পড়ে, সুডো ক্লাস, ওকে। আচ্ছা, তাহলে সিএসএস স্পেসিফিসিটির মধ্যে সবচাইতে বেশি স্কোর কার ইনলাইন স্টাইলের, এরপরে আইডি সিলেক্টর, এরপরে ক্লাস অ্যাট্রিবিউট অথবা সুডো ক্লাসের, এবং সর্বশেষ যে স্কোর সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, ওকে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। ফর এক্সাম্পল, আমি একটা বক্স নিয়ে নিই, একটা ডিভ নিয়ে নিই, যে ডিভের হচ্ছে একটা আইডি থাকবে, এই আইডি নাম হচ্ছে বক্স, এবং একটা ক্লাস থাকবে যেটার নাম হচ্ছে কার্ড, ওকে। এবং এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড। এবং আমি এটার উপরে একটা স্টাইল দিয়ে দিই, স্টাইল ট্যাগ। সো এটার মধ্যে আমি কিছু ডিজাইন করব। সো আমি প্রথমে ধরবো কাকে? ডিভকে। ডিভের কালার কি করলাম? কালার করলাম ব্লু। আমি যদি এটার আউটপুট দেখতে চাই, এই আউটপুট এটা আসুক, এর মধ্যে আমি বলে দিই আমরা এখানে কি সিলেক্ট করলাম? আমরা ট্যাগ সিলেক্ট করলাম, ওকে, মানে এলিমেন্ট। তাহলে এলিমেন্টের যে ভ্যালু বা যে লেভেল এটা কোথায়? 4 নাম্বারে। প্রথমে হচ্ছে ইনলাইনের, এরপরে আইডি, এরপরে ক্লাস অ্যাট্রিবিউট অথবা সুডো ক্লাস, এবং সর্বশেষ হচ্ছে আমাদের এলিমেন্ট সিলেক্টরের। এই দেখেন এলিমেন্ট সিলেক্টরের যেই ইয়েটা এখানে কালারটা, এই কালারটা চলে আসছে। বাট আমরা যদি অন্য কিছু একটা করি, কি সেটা হচ্ছে, ধরেন আমরা একটু নিচে থেকে যাই, এবার আমরা এই ক্লাস ধরলাম, ওকে। তাহলে ক্লাসের যেই লেভেল এটা হচ্ছে 3 নাম্বারে, তাই না? এই ক্লাসের নাম কি ছিল? ক্লাসের নাম ছিল কার্ড। সো আমি এই কার্ড ক্লাসটা কপি করলাম। কপি করে এখানে এসে যদি আমি এটা একটু চেঞ্জ করে দিই, ধরলাম কালার হচ্ছে কি রেড, কালার রেড আসছে। তাহলে হয়তো আপনারা অনেকে বলতে পারেন, আচ্ছা এটা যদি আমি উপরে লিখি তাহলে কি হবে? যেহেতু এটা সিএসএস ক্যাসকেডিং, আমি একটু উপরে লিখলাম, তাহলে কি হবে? তাহলেও কিন্তু আমার রেড লেখাটা আসছে। কেন রেড? মানে হচ্ছে রেড কালারটা আসছে, কেন? কারণ হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম, আমার এই ক্লাসের যে স্কোর সেটা হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টরের চেয়ে বেশি। এলিমেন্ট সিলেক্টরের লেভেল হচ্ছে 4 নাম্বারে, বাট এই ক্লাসের হচ্ছে 3 নাম্বারে। আইডি এটার লেভেল হচ্ছে আরও বেশি, এটার প্রায়োরিটি আরও বেশি, কারণ এটার লেভেল 2 নাম্বারে। যেমন আমি যদি এখানে ক্লাসের আগে কি লিখি? আইডি, আইডি এটার নাম কি? এটার নাম হচ্ছে বক্স, ওকে, এটার নাম হচ্ছে বক্স। আমি কালার দিলাম হচ্ছে কি, ধরেন কালার দিলাম হচ্ছে গ্রিন, ওকে, গ্রিন দিলাম। তাহলে আউটপুট কি পেলাম? এই যে গ্রিন চলে আসছে, কেমন? সো মোটামুটি আমরা এই পর্যন্ত আই হোপ ক্লিয়ার যে কোনটা লেভেল কিরকম। এখন অনেক সময় কি হইতে পারে, অনেক সময় ধরেন আমি চাচ্ছি, আচ্ছা যাই হোক, আমার এখানে যে ডিপটা আছে এই ডিপটার আমি কোনোভাবে কালার চেঞ্জ করতে চাই না, মানে স্পেসিফিসিটি যেটা আছে এটা আমি ফিক্সড করে দিব, অন্য কোনো কিছু এটা ওভাররাইড করতে পারবে না। তখন আমরা সিম্পলি জাস্ট এখানে লিখে দিব কি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, যদিও এই ডিপ এটার লেভেল হচ্ছে সবার শেষে এলিমেন্ট সিলেক্টরে, এটা লেভেল সবার শেষে 4 নাম্বারে, বাট আমার এখন কালার কিন্তু ব্লুই আসবে, খেয়াল করি। আচ্ছা, এখন সব সময় এভাবে হিসাব করে করে কাজ করা তো আসলে পসিবল নাও হতে পারে, মনে থাকার তো একটা বিষয় আছে, তাই না?
তাহলে তখন আমরা কি করব, আমরা সিম্পলি গুগলে চলে আসবো, এসে লিখব হচ্ছে স্পেসিফিসিটি ক্যালকুলেটর। লেখার পর প্রথম যে ওয়েবসাইট এখানে আমরা আসব। আসার পর এবার আমরা একটু ক্যালকুলেট করে দেখব। কি ক্যালকুলেট করে দেখতে পারি, যেমন আমি বললাম আমার এখানে আমি কি চেক করেছিলাম, যেমন আমি প্রথমে ছিল হচ্ছে ডিভের মধ্যে কালার ব্লু ছিল। তাহলে আমি যদি এখন দেখি, ধরেন এখানে আমি যদি দেখি আমি এটা এই ডিভের ভ্যালু বা স্কোর মাত্র 1 এসছে। কিন্তু আমি যদি ডিভ না দিয়ে, আমার ছিল কি আরেকটা ক্লাস, তাই না? তাহলে ক্লাসের নাম কি ছিল, বক্সের স্কোর এসেছে 10। তাইলে যেহেতু 1 থেকে 10 অবশ্যই বেশি, তাহলে ওই যে আগের থিওরি, এখানে ক্লাসের প্রায়োরিটি বেশি পাচ্ছে। আমরা এভাবে আমাদের এই কোনটার কিরকম প্রায়োরিটি সেটা আমরা চেক করতে পারি। বাট আমরা যদি এই ডিভের ভ্যালুতে এখন 1 আছে, আমি যদি বলি আচ্ছা ঠিক আছে যাই হোক, এই ডিভের ভেতর যে পি আছে আমি পিটা চেক করতে চাই, এবার বললো এটার ভ্যালু হচ্ছে 2, 1 বেড়েছে। বাট আমি যদি বলি এই বক্সের ভেতরে কি আছে, একটা পি আছে, পিটা দেখে এখানে আবার 1 বেড়েছে। তাহলে এভাবে আমরা অনেক কিছু প্লে করতে পারি যে কোনটার ভ্যালু কিরকম সেটা চেক করার জন্য। বাট আমি যদি বলি এটা পি নাই, পি এটার ভেতরে আছে কি একটা H1, এবার কিন্তু এটার ভ্যালু বেড়ে কত হয়ে গিয়েছে, 101। যদিও এটা কিসের মধ্যে, এলিমেন্টের মধ্যে, বাট এলিমেন্টের ভেতরে একটা ভ্যালু পাচ্ছে, এরপরে আবার আইডির জন্য একটা ভ্যালু স্কোর পাচ্ছে। এই জন্য এটার যেই প্রায়োরিটি স্কোর এটা একটু সবার চাইতে বেশি হয়ে গিয়েছে, তাই না? সো এভাবে আপনি আরো অনেক কিছু চেক করতে পারবেন। আমি তো জাস্ট একটা ওয়ে দেখালাম, মোটামুটি বেসিক যে থিওরি সেটা বলে দিলাম, বাকিটা আপনি একটু নিজে নিজে ট্রাই করবেন। ওকে, যদি স্পেসিফিসিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।